আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি কয়েল পুড়ে গেলে, কয়েল ভালো থাকলে কিভাবে এর লুব উঠাতে হয় আমি এটা আপনাদেরকে দেখাবো। এখানে কয়েলের দুইটি প্রান্ত থাকে এবং একটি হচ্ছে স্টার্টিং, একটি হচ্ছে রানিং। এখানে 4টি তার থাকে। দুই পাশের 2টি ক্যাপাসিটারের সাথে কানেকশন করতে হয় এবং অন্য পাশের 2টি কমনের সাথে কানেকশন করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি তার রয়েছে। এই 4টি তারের ভিতরে কাজ করতে হলে আপনার 1 নাম্বার টিউব, 2 নাম্বার টিউব লাগবে এবং এখানে লুপ তার লাগবে। তো এখানে 1 নাম্বার টিউবটি 4টি টুকরা করে কেটে নিয়েছি। এখন যে আমার এখানে 34 নাম্বার তারের যে লাইনগুলো রয়েছে, আমি 4টি লাইন যেটা আমার অবশিষ্ট রয়েছে আমি এখানে অনেক সুন্দরভাবে ঢুকিয়ে দেব। এখানে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে তারগুলো যাতে ভেঙে না যায়। তারগুলো ভেঙে গেলে আবার যেখানে পেঁচ দেওয়া আছে সেখান থেকে নতুন করে সোল্ডারিং করে লাইন উঠাতে হবে। তো দেখতে পাচ্ছেন 4টি টিউব আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের এখানে 4টি তার নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি পরিমাপ মতো তার কেটে নিয়েছি যাতে শেফটের উপর দিয়ে বের হয়, বাইরে যাতে ক্যাপাসিটার কানেকশন করা যায়। এখন 2টি কালো তার, 2টি লাল তার। লাল তার 2টি ক্যাপাসিটারের সাথে কানেকশন হবে এবং কালো তার 2টি আমি কমন প্রান্ত তৈরি করব। 2টি তারকে আমি কমন করে ফেলব। তো হাতের ডান পাশে যে 2টি তার রয়েছে সেগুলো কমন করব। তারগুলো প্রথমে সোল্ডার করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে কালো তারগুলো আমি এখানে সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দেওয়ার পরে এখানে সোল্ডার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক পাশের 2টি লাইনকে কালো তার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এই 2টি হবে আমার কমন। তো এখন এখানে সোল্ডার করে নিয়েছি। এই 2টি লাইন সবসময় একত্রিত থাকবে, ভালো করে দেখে নিন। এখন বাম পাশের তার 2টি আমি লাল তার দিয়ে সোল্ডার করেছি। এই 2টি হবে আমার ক্যাপাসিটার কানেকশন। তো এখানে এখন আমাদের 2 নাম্বার টিউব দিয়ে সুন্দর করে কপার করে নিতে হবে। যেহেতু আমার তারগুলো চিকুন তাই আমি 2 নাম্বার টিউব নিয়েছি এবং আমাদের শেফটের কানাটা একটু দূরে যে কোম্পানি ফ্যানটা তৈরি করেছে সেটা অনেকখানি দূরত্ব হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে বড় টিউব ঢুকিয়ে দিচ্ছি। এখান থেকে ঘুরে এই ছিদ্র পর্যন্ত যতটুক দরকার পড়ে আমরা ততটুক প্রয়োজনেই আমরা টিউব ঢুকিয়ে নিব এবং 1 নাম্বার টিউবের ভিতরে 2 নাম্বার টিউবটা সুন্দর করে ঢুকিয়ে দেব যাতে আমাদের এই জয়েন্টগুলো দেখা না যায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা 4টিকেই ভালোভাবে করে নেব। তো আমাদের কিন্তু ইনসুলেশন করাটা হয়ে গেছে খুবই সুন্দরভাবে। তো এখানে আমরা টাই ক্লিপ মেরে নেব যাতে আমাদের এটা সুন্দরভাবে শক্তভাবে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই শেফটের ছিদ্র বরাবর কিন্তু তারের লাইনগুলো চলে এসেছে। তো আমার হাতে 3টি টাই ক্লিপ দেখতে পাচ্ছেন। এখন আমি টাই ক্লিপগুলি সুন্দর করে লাগিয়ে দেব যাতে আমাদের জয়েন্টগুলো নড়াচড়া না করে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন 3টি টাই ক্লিপই লাগানো হয়ে গেছে। এখন কাটার দিয়ে কেটে দিতে হবে, ছোট করে দিতে হবে। তারপর আমরা এখানে বার্নিশ দিয়ে দেব। বার্নিশ দেওয়ার পূর্বে আমাদের একটি ছোট তারের সাহায্যে ভিতর থেকে তারগুলো বাহির করে নিতে হবে। তো আমরা একটি ছোট তার নেওয়ার আগে সিরিজ লাইন দিয়ে টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন কালো তার দুটো কিন্তু আমি একত্রিত করেছি এবং সিরিজ লাইনের মাধ্যমে চেক দিচ্ছি। আমার 2টি প্রান্তই কিন্তু ঠিক আছে। 2টি প্রান্ততে কিন্তু সিরিজ লাইনের বাতি জ্বলছে। তো শেফটের ভিতর দিয়ে কিন্তু আমি একটা তার পূর্বেই ঢুকিয়ে রেখেছি। লাল কালারের তারটা দেখতে পাচ্ছেন। আপনারা আরেকটু বড় তার নেবেন, আমার তারটা ছোট হয়ে গেছে। তো এখন আমি এখানে 4টি তার পেঁচিয়ে দিয়ে এই তারের সাহায্যে বের করে নিব।
দেখুন লুপ তার কিন্তু সবসময় অরিজিনাল তারটা নেওয়ার চেষ্টা করবেন, তামার তারটা। এটা নরম থাকবে, ভেঙে যাবে না, খুব সুন্দর স্মুথলি কাজ করা যাবে। লুপ তারগুলো সবসময় ইলেকট্রিক্যালের দোকানে গেলে বললেই হবে যে আমি ফ্যানের কয়েলের তার উঠাবো, আমাকে লুপ তার দেন। লুপ তারগুলো নরম হয়ে থাকে, কাজ করে ভালো মজা। আর এমনি আপনি লোকাল তার কিনলে এই ছিদ্র দিয়ে তারগুলো আসবেন এবং তারগুলো ভেঙে যাবে। তো আমার কাজ কিন্তু অলরেডি শেষ। তো এখন আমি ফ্যানের বাটিতে বেয়ারিং লাগাবো। বেয়ারিং লাগানোর পরে বসিয়ে দিয়ে সুন্দর করে উপরে ঢাকনাটা লাগিয়ে দেব। খোলার পূর্বে কিন্তু আমাদের অবশ্যই হিট দিয়ে খুলতে হবে এবং 3 পাশে 3টি নাট লাগিয়ে বাড়ি দিয়ে হিট দিয়ে খুলতে হবে। আমি ফ্যান খোলাটাও একদিন আপনাদেরকে দেখাবো। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যানটা আমি লাগিয়ে দিয়েছি এবং ক্যাপাসিটার কানেকশনও করে ফেলেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্যাপাসিটারের কানেকশনটা ডায়াগ্রাম করে দেখিয়ে দেব। তো এখন আমরা ফ্যানটা তার মালিকের কাছে দিয়ে দেব এবং সেখানে লাগিয়ে দেখব ফ্যানটা ঠিকমতো চলছে কিনা। তো চলুন আমরা ফ্যানটা নিয়ে যাই। আলহামদুলিল্লাহ পাখাটা খুব ভালোভাবে চলতেছে, আমি দোকানে লাগিয়ে দিয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।